Let's just continue with our lecture. The topic is temperature measurement, of course. This is the lecture number 15 of our course. So let's just start. First of all, we have already studied about these things. LVDT has been studied. Also, we have studied, apart from LVDT, we have studied the thermometer, right? Basic thermometer or liquid in glass thermometer. So today we'll be starting with the another temperature measuring device, that is thermocouple. Now, what is the thermocouple? We do know about Seebeck effect, right? We have studied in our class 8 or 9. We first studied in our class 9. সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল আমরা যদি দুটো ডিফারেন্ট ধাতুর পাত নিয়ে একদিকটা গরম আর একদিকটা ঠান্ডা করি তাহলে কি হবে? তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। If we take two different metal sticks and we keep them together and we just warm one side of it, one end of it, and we cool another end of it, then what will happen? Electricity will flow through it. So we use this very formula or this very principle to measure temperature in thermocouple, and this effect is called Seebeck effect, right? আমরা কি করছি? কিছুই না, এখানে here you can see there will be two metals, right? Two metals. তো এই মেটাল গুলো কি হবে? মেটালের একদিকটা যদি আমি হিটে দিয়ে দিই তাহলে কি হবে? This will be warm, right? This will be heated, right? তো একদিকটা গরম হয়ে গেল, অন্য দিকটা will be cold. তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, ইলেকট্রিসিটি will pass through it. তার ফলে সেই ইলেকট্রিসিটিটা বা ভোল্ট যে চেঞ্জ অফ ভোল্টেজ হচ্ছে সেটা উই ক্যান মেজার থ্রু দিস পোর্টাল। এই পোর্টাল গুলো যদি আমরা ভোল্টামিটারে বা মিটারে অ্যাড করে দিই, উই ক্যান মেজার দি কারেন্ট থ্রু ইট, রাইট? সেখান থেকে we can take a reading whether the temperature has risen or not, and if yes, how much temperature has been risen, right? Clear holo? Okay, so the next one would be so this is the constructionটা ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমার জাংশন আছে, there are two different metals, right? So this is a stainless armor, this is adjustable compression fitting. এটা করে কিছু না, এটা অ্যাডজাস্ট করা যায়। এটা অ্যাকচুয়াল একটা থার্মোকাপলকে কেটে দেখিয়েছে, সেরামিক ইনসুলেশন দিয়েছে যাতে বাইরে থেকে গরম ঠান্ডা না আসতে পারে। শুধু এই টিপটুকু যেটা আছে, এই টিপটুকু তোমার গরম হবে, বাকিটা হবে না। টিপটা এই টিপটুকু দিয়ে আসবে, বাকিটা সেরামিক ইনসুলেশনে ঢাকা আছে। ওকে, নাও স্যার থার্মোকাপল কতটা হ্যালো হ্যালো স্যার বলছি যে থার্মোকাপল আমরা কতটা টেম্পারেচার দেই? হ্যালো হ্যালো, ইয়েস ইয়েস, বলো বলো। থার্মোকাপল কতটা টেম্পারেচার? কত রেঞ্জের মধ্যে thermocouple can measure up to 2500 degrees Celsius, more or less up to 2500 degrees Celsius. Okay, so that depends upon the metal as well. মানে এমন একটা মেটাল যদি থাকে যেটা কিনা মেল্টিং পয়েন্ট 2500 এর কম, তাহলে কি হবে? দিস উইল মেল্ট অন। সো তোমার যখন 2500 ডিগ্রি সেলসিয়াস ইউজ করছো, তখন এখানে তুমি টাংস্টেন বা টাইটানিয়াম এই সমস্ত মেটাল নিচ্ছ। ওকে, তারপরে তুমি যদি স্টিল নাও, স্টিল নিলে কি হবে? স্টিল নিলে তোমার নিশ্চয়ই 600 না 700 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার হলো? আমরা থার্মোকাপল সেটা জেনারেলি করি না স্যার। দেখো, রেঞ্জ অফ থার্মোকাপল ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ম্যাটেরিয়াল, বাট ম্যাক্সিমাম 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করা যায়। ওকে, তো সেটা কিসের উপরে ডিপেন্ড করে সেটাও বলে দিলাম, যে তোমার যখন 2500 ডিগ্রি সেলসিয়াস মেজার করছে তখন তুমি টাইটানিয়াম নিচ্ছ, টাংস্টেন নিচ্ছ, বাট তুমি যখন স্টিল নিচ্ছ তখন you have to keep it under 600 degrees Celsius because otherwise it might melt or it might go into plastic zone. Okay,
ওকে, নাও লেটস গো টু দি নেক্সট ওয়ান। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা বলা হচ্ছিল সিব্যাক ইফেক্ট। দেখো আমি কি করেছিলাম, যে দুটো টার্মিনাল দেখিয়েছিলাম না, লুক এট দিস টার্মিনাল। তো এই দুটো টার্মিনাল উইল বি কানেক্টেড টু এ ভোল্টামিটার। ভোল্ট মিটারের সাথে কানেক্ট হওয়ার পরে কি হবে, সাপোজ আমরা ভোল্ট, তাহলে ভোল্ট মিটারের সাথে কানেক্ট হলে কি হবে, আমরা নিশ্চয়ই ভোল্টেজে চেঞ্জ দেখতে পারবো যে এতটা চেঞ্জ হয়েছে ভোল্টেজে, রাইট? সেই চেঞ্জ অফ ভোল্টেজকে আমরা চেঞ্জ অফ টেম্পারেচারে কিভাবে কনভার্ট করবো? চেঞ্জ অফ ভোল্টেজকে ইফ আই ডিভাইড উইথ alpha, which is feedback coefficient, we will be getting the change of temperature. Clear? Okay. So let's just go to the next one. Again, the working principle, which I have already discussed. Just look at take a look in the picture or in the circuit, right? So these are the reference junctions. This is cold, this is cold, this is hot tip, right? So ice bath না করলে হয়, আইস বাথের বদলে you can use different technologies, right? তো সেখান থেকে কি হচ্ছে, আমরা দুটো পোর্টাল দিচ্ছি, একটা প্লাস একটা মাইনাসে, সেখান থেকে আমরা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজটা মেজার করে দিচ্ছি। That's it. Going to the next one. This is optical pyrometer. না, অপটিক্যাল পাইরোমিটার সম্বন্ধে তোমরা এখন অনেক বেশি শুনতে পাবে নিশ্চয়ই, অনেকের জ্বর মেজার করার জন্য অপটিক্যাল পাইরোমিটার ইউজ করা হচ্ছে। ইয়েস। এখন তো অপটিক্যাল পাইরোমিটার বেসিক্যালি নন কন্ট্যাক্ট ডিভাইস, আর কোথায় ইউজ করা হয়, যেখানে প্রচন্ড বেশি টেম্পারেচার আছে, যেখানে তুমি টাচ করতে পারবে না, সেখানকার জন্য সব থেকে বেশি অপটিক্যাল পাইরোমিটার ইউজ করা হয়। মানে নন কন্ট্যাক্ট টাইপ আছে, যেখানে তোমার টাচ করা যাবে না, দূর থেকে ইউ হ্যাভ টু জাস্ট take that wavelength and you have to measure it in terms of what heat. ওকে, সেখানে অপটিক্যাল পাইরোমিটার ইউজ করা, যেমন মোল্টেন মেটালের টেম্পারেচার মেজার করা, ফার্নেসের টেম্পারেচার মেজার করা, এই সমস্ত জিনিস। সেখানে থার্মোমিটার গেলেও বা ব্লাস্ট করে যাবে, তোমার থার্মোকাপল গেলেও মেল্ট করে যাবে, সেই সমস্ত জায়গাতে ইউজ অপটিক্যাল পাইরোমিটার। নাও প্রিন্সিপাল কিভাবে করে, দেখো ব্রাইটনেস যেটা আছে ওখানকার ব্রাইটনেসের সাথে ম্যাচ করে, ব্রাইটনেসের সাথে ফিলামেন্টের ব্রাইটনেস ম্যাচ করে, ম্যাচ করার ফলে দে ফাইন্ড আউট যে না এতটা টেম্পারেচার এখানে আছে। সো হাউ ডু দে ডু ইট, I have a circuit over here. দেখো এখানে একটা রেফারেন্স ফিলামেন্ট থাকবে, দিস ইজ your absorption screen, this will be your red filter, right? নাও এখন এই টেম্পারেচার সোর্স এখান থেকে আসছে, আস্তে আস্তে একটা সময় দেখবে এই ফিলামেন্ট যখন টেম্পারেচার সোর্স এখানে আসছে, আর তুমি এখানে ইউর জাস্ট চেঞ্জিং, এই রিওস্টার দিয়ে কি করছো, আমি এটার এই লাইটটা যেটা আছে সেটা ভোল্টেজ চেঞ্জ করতে থাকছি, ঠিক আছে? রিওস্টার দিয়ে এই লাইট যেটা আছে সেটা ভোল্টেজ চেঞ্জ করতে থাকছি, তার ফলে কি হবে, এটার ব্রাইটনেস চেঞ্জ হবে। এখন এই একটা পয়েন্টে এই বাল্বের ব্রাইটনেস আর এটার ব্রাইটনেস ম্যাচ করে যাবে, রাইট? ম্যাচ করে যাবে, ম্যাচ করে যাওয়ার ফলে আমরা কি, উই উইল বি সিং no light at all, no glow at all, right? বুঝতে পারছো? ওকে, সো উইল বি সিং নো লাইট অ্যাট অল আর নো গ্লো অ্যাট অল। সেই সময়টা আমরা স্টপ করবো, আমরা মাল্টিমিটার রিডিং নেব যে কত ভোল্ট দিলাম। দ্যাট ইজ হাউ উই ক্যালকুলেট দি টেম্পারেচার অফ দি সোর্স। ওকে, সো দিস ইজ দি কমপ্লেক্স প্রসেস। সিম্পল প্রসেসে তোমরা যেটা দেখো, মাল্টিমিটার রিডিং নিয়ে সে নিজের সাথে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে তোমাকে ডিজিটাল স্ক্রিনে দিয়ে দেয় অ্যাকচুয়ালি যে এতটা টেম্পারেচার আছে, বাট দিস ইজ দি অ্যাকচুয়াল ওয়ার্কিং প্রিন্সিপল অফ দিস। ওকে, সো এটা একটা অ্যানিমেশন আছে, আই হোপ অ্যানিমেশনটা রান করে, রান করছে। সি, এখানে তোমার স্কেল, পাওয়ার সোর্সটা এখানে তোমার রিওস্ট্যাট আছে, তুমি পাওয়ার সোর্স কম বেশি করতে পারছো। তো at a certain point কি হবে, দিস উইল ম্যাচ, ফিলামেন্টের আলো আর দিস টু লাইটস উইল ম্যাচ, and you can see when this matches you can just take a reading from this scale। আমাদের জন্য সেটা মাল্টিমিটার হতে পারে বা কোনো ভোল্টমিটার হতে পারে, সেখানে you can take the reading and then we can just multiply it with constant. All right?
So that is how optical perimeter works. Now let's go to the bimetallic strip. Now again bimetallic strip কি হয়, দুটো মেটাল থাকে, রাইট? মেটাল 1 আর মেটাল 2। আমরা কি জানি, আমরা জানি যে যদি মনে করো একটা কপার আছে আর একটা স্টিল আছে, দুজনের নিশ্চয়ই তোমার এক্সপেনশন কোএফিশিয়েন্ট ইকুয়াল হবে না? হবে কি? Will the coefficient of expansion be equal for both copper and steel? No, it won't be, right? So in that case, if I heat that, what will happen? One will expand more, one will expand less. So as a result, that will bend a bit, right? So if I তাহলে আমি যদি one end of that strip fix করে দিই, হ্যাঁ বলো। বায়োমেটালিক স্ট্রিপ হলো আমার দুটো ডিফারেন্ট মেটালকে আমি একসাথে টাচ করেছি, অ্যাটাচ করে দিয়েছি। বলো। বলছি যে বায়োমেটালিক স্ট্রিপ যেটা, ওটাকে কি থার্মোপাইল বলা হয়? এটাকে থার্মোপাইল বলে। বুঝতে পেরেছো? So bimetallic strip is a kind of thermopile বলতে পারো, ঠিক আছে? Bimetallic strip is a kind of thermopile. So এবার কি হচ্ছে দেখো, মুভমেন্ট কি হবে, দুটো আছে তো, একটা গরম হলো একটা দুটোই গরম হলো, বাট the coefficient of expansion is different for different one, right? So as a result, if I fix just one end of it, another end will move a bit because it will bend. সেই মুভমেন্ট কতটা হলো, that we can measure using strain gauge। সেখান থেকে we can just calculate the temperature of the body। মেকানিক্যাল মুভমেন্ট আমরা বিভিন্ন ভাবে মেজার করতে পারি, আমরা ডায়াল গেজ দিয়ে মেজার করতে পারি, কিন্তু অ্যাকুরেট মেজার করার জন্য আমরা স্ট্রেন গেজ ইউজ করবো। এখানে আমরা স্ট্রেন গেজ ইউজ করবো অ্যাট দি সেম। তো স্ট্রেন গেজ ইউজ করলে আগেন স্ট্রেন গেজ কি করবে, তোমার অ্যাজ এ ট্রান্সডিউসার কাজ করবে আর মেকানিক্যাল মুভমেন্টকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। সেখান থেকে উই ক্যান মেজার how much temperature is there. Okay, again this is how it works। প্রিন্সিপাল টা এখানে বলে দেওয়া হয়েছে, which what I already mentioned। তো মেটালস কি কি ইউজ করা হয় দেখো, একটা তো আমি দুটো ইউজ করবো, একটা হাই এক্সপেনশন হতে হবে, একটা লো এক্সপেনশন হতে হবে। বিকজ যত আমার এক্সপেনশনের ডিফারেন্স হবে, আমার বেনটা তত বেশি হবে। বেন যত আমার বেশি হবে, আমার রিডিং তত শার্প আসবে। ইয়েস, so that is what we are going to do here। We will be using one high expansion material and one low expansion material over here। So high expansion material can be yellow brass or nickel or manganese or iron alloy, nickel iron alloy with chromium, right? And low expansion alloy, low expansion material can be iron or invar। Invar এর কিন্তু expansion খুবই কম, right? So invar এ 35% nickel থাকে আর invar এর expansion খুবই কম। Now let's come to the commonly used thermal materials যেগুলো বায়োমেট্রিক স্ট্রিপে ব্যবহার করা। দেখে নাও ইনভারের কত হয়। ইনভার thermal expansion is like 1.7 into 10 to the minus 6, right? These are the material with low expansion। একটা রেফারেন্সের জন্য খালি দেওয়া হয়েছে, নোটও দিয়ে দেবো তোমরা, you can just take a look at it। Now there are many kind of thermocouples, right? Bimetallic strips, this can be one movement এরকম হচ্ছে, this is another one, right? তো এখানে কি হচ্ছে, এখানে তোমার স্পাইরাল ওয়েতে আছে। তো বেসিক্যালি টেম্পারেচার যখন বাড়ছে বা কমছে, স্পাইরালটা কি হবে, either it will open up or it will close down। So depending upon that, this indicator will move, right, in right direction or left direction। So that is how we can measure the temperature as well। This is a helix type one।
হেলিক্স টাইপও अगेन এটাকে কি করবে, মুভ পয়েন্টারকে মুভ করবে হয় এদিকে না হলে এদিকে, রাইট? দ্যাট ইজ হাউ উই ক্যান মেজার দ্য টেম্পারেচার অ্যাজ ওয়েল। So there are different type of biometallic strip. The short for biometallic strip is BST. Now, okay, there is much more examples like this. Yes, এটা কোথায় ইউজ করা হয়? This helix type is used. This acts as a sensor, right? তো এটা তোমাদের ইউজ করা হয় ইয়েতে, যে সমস্ত ইলেকট্রিক কেটল আছে, ইলেকট্রিক কেটলের নিচে ইউজ করা হয়। সি কি হচ্ছে, একটা রিবেট আছে, রাইট? একটা রিবেট আছে, সেটা তোমার কি হচ্ছে, এখান থেকে তোমার হিটার গরম করছে, গরম করার ফলে দিস ইজ ইয়ার কানেকশন পয়েন্ট, দিস ইজ ইয়ার কানেকশন পয়েন্ট। এখন যখন ঠান্ডা আছে ইট ইজ কানেক্টেড, when it is cold it is connected, but when this is getting hot, after a certain point it will get disconnected. Okay, it will get disconnected and there will be no electric flow through it. That is how তোমাদের যেই ইলেকট্রিক কেটল গুলো আছে না, ওটা খানিকক্ষণ পরে দেখবে যখন খুব গরম হয়ে যায় একা একা ডিসকানেক্ট হয়ে যায়। ইস্ত্রি দেখবে, ইস্ত্রিরও সেম, after a certain point that disconnects automatically because that has become that much hot যে একা একা ডিসকানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? Okay. So what are the advantages? The advantages are they are simple, robust and inexpensive. অবশ্যই দুটো খালি মেটালিক স্ট্রিপ আছে, তো সিম্পল, কোনো রকম এক্সপেন্সও নেই, মেনটেনেন্সও কম। অ্যাকিউরেসি ইজ গুড, অ্যাকিউরেসি ইজ নট ব্যাড, -2% to 5% এর মধ্যে অ্যাকিউরেসি থাকে। দে আর ফুললি মেকানিক্যাল ডিভাইস, নো নিড টু পাওয়ার সোর্স। अगेन স্ট্রেন গেজ ইউজ না করলে আমাদের পাওয়ার সোর্সের কোনো দরকার নেই। These thermometers work best at higher temperatures. লো টেম্পারেচার হলে তোমার কি হবে, তোমার বায়োমেটালিক স্ট্রিপের এক্সপেনশন হবে না, মুভমেন্ট কম হবে, সেই জন্য হায়ার টেম্পারেচারে ভালো কাজ করে। Let's go to disadvantages. Disadvantage কি আছে? They are not recommended for temperature above 400 degree Celsius. Why? 400 ডিগ্রি সেলসিয়াসের উপর হলে কি হবে, আমরা দু রকম ম্যাটেরিয়াল ইউজ করি, একটা হলো লো এক্সপেনশন, একটা হাই এক্সপেনশন। তো যেগুলো হাই এক্সপেনশন ম্যাটেরিয়াল সেগুলোর মেল্টিং পয়েন্ট খুবই কম, তো 400 ডিগ্রি সেলসিয়াসের যদি ওপরে চলে যায় তাহলে কি হবে, দ্যাট মাইট মেল্ট, সেই জন্য আমরা অতটা বেশি টেম্পারেচারও ইউজ করতে পারবো না। Second, when regularly used, the bimetallic may permanently deform, which in turn will introduce errors, right? তো দেখবে অনেক সময় কি হয়, তোমাদের ইস্ত্রি যেটা ইউজ করো, যেহেতু বেসিক হোম অ্যাপ্লায়েন্স সেই জন্য ওটা নিয়েই বলছি, অনেক সময় দেখবে তোমাদের ওই গরম হয়ে যাওয়ার পরে একা একা অফ হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যায়। সো দ্যাট ইজ বিকজ পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যায়, রাইট? সেই জন্য, বা বন্ধ হয়ে যায়, বা উল্টোটা হতে পারে যে অনই হচ্ছে না। Their sensitivity and accuracy is less at low temperature. Low temperature bolte is not very low temperature, a middle temperature actually. 50 degrees Celsius is the sensitivity, right? So in a mid-range temperature, say 100 to 400 degrees Celsius, the accuracy and sensitivity are good. আচ্ছা, less বলেছে, ঠিক আছে, low temperature তাহলে sensitivity is less. 100 মানে high temperature which is less than 400 degrees Celsius but relatively high temperature, তাতে তাদের কি হবে, sensitivity is more. Okay. তো আজকের জন্য এতটুকুই। কোনো কোশ্চেন আছে এটার মধ্যে? না স্যার, বলছি যে এগুলো যখন আমাদের নোটস দেবে তখন কি মানে অ্যাডভান্স উইথ ফিগার এসব লিখতে হবে, এটুকুই? না, আমি এটাই নোটে দিয়ে দেবো। দেখো অ্যাকচুয়ালি আমি কি বলি, আমি বলি আমার নোটগুলো জিস্ট, ওটা খালি তোমাদেরকে সামারিটা দেখাবে, তোমাদের অবশ্যই বই পড়া উচিত, আমি বই পড়ার খুব বড় ফ্যান। ঠিক আছে, দিস আর সামারি, আমি তোমাকে সামারি একটা বলে দিলাম, এটা হলো তোমার ফার্স্ট রিডিং এর জন্য, ফার্স্ট কিসের জন্য, মনে করার জন্য বা রিভিশনের জন্য, দিস নোটস আর গুড, বাট ওয়েন ইউ আর রিডিং ইট ফর দ্য ফার্স্ট টাইম ইউ শুড অলওয়েজ রিড ইট ফ্রম বুক। তোমার এখন বেসিক কনসেপ্টটা তো হয়ে গেল, এখন তুমি বই পড়বে, বই পড়ার ফলে তুমি কি হবে, একটা তো তুমি ভাষাটা জানবে যে পরীক্ষায় হাউ ইউ আর গোনা রাইট ইট, রাইট? তারপরে তুমি যখন পরীক্ষার আগে পড়বে বা দুদিন আগে পড়ছো, দেন ইউ শুড গো থ্রু দিস নোটস, যে হ্যাঁ এগুলো পড়ানো হয়েছিল, দিস ইজ রিভিশন। ওকে,
আর স্যার আজকে পড়ার মধ্যে অনেকবার স্ট্রেন গেজটা কি? স্ট্রেন গেজ তোমাদেরকে বলিনি, গত ক্লাসে হয়তো বলেছিল। আচ্ছা বলে দিচ্ছি, স্ট্রেন গেজটা কিছুই না। দেখো একটা লেড কি, লেড তো লেড বা সীসা যেটা বলে আর কি, সেটা খুব নরম হয়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি খুব নরম হয়, তার প্লাস্টিসিটি খুব বেশি হয়। মানে তুমি যদি একটা সীসার তারকে ধরে টানো, তার ক্রস সেকশন কমে যাবে আর তার লেন্থ বেড়ে যাবে। ওকে, বুঝতে পারছো? হুম তো একটা হুম হুম। লেড ওয়্যারকে তুমি যদি ধরে টানো, তাহলে কি হবে, এর ক্রস সেকশনটা কমে যাবে, লেন্থ বেড়ে যাবে। আচ্ছা বলো তো, ক্রস সেকশন কমলে আর লেন্থ বাড়লে, যে কোনো ওয়্যার, মনে করো একটা লেড ওয়্যার আছে, এই লেড ওয়্যারের ক্রস সেকশন যদি কমে যায় আর যদি লেন্থ বেড়ে যায়, তাহলে তার রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে? রেজিস্ট্যান্স বেড়ে যাবে হ্যাঁ, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। লেন্থ বাড়লে। লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, প্লাস ক্রস সেকশন কমলেও রেজিস্ট্যান্স বাড়ে, রাইট? তাহলে হুম রেজিস্ট্যান্স যখন বেড়ে যাবে, তখন ইলেকট্রিক সাপ্লাই কমবে না বাড়বে? ভি ইজ ইকুয়াল টু আইআর। তুমি যদি সেম ইলেকট্রিক সাপ্লাই দাও, রেজিস্ট্যান্সের দিকে বেড়ে যাচ্ছে, তাহলে ভি কি হবে? ভি বাড়বে। বা উল্টোটা যদি হয়, তোমার যদি ভি ইকুয়াল থাকে, রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, তাহলে আই কি হবে? আই কমবে। ইয়েস। হুম এটাকে কাজে লাগিয়ে আমরা একটা গেজ তৈরি করেছি, দ্যাট ইজ স্ট্রেন গেজ। তো স্ট্রেন গেজটা কি হয় অ্যাকচুয়ালি, স্ট্রেন গেজ ইজ লাইক দিস। এখানে তোমার লিড ওয়্যার আছে লাইক দিস, এরকম লিড ওয়্যার আছে। এখন দেখো, মেকানিক্যাল মুভমেন্ট যখন হলো, মনে করো মেকানিক্যাল মুভমেন্ট হলো, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, একটা দিক তুমি ফিক্স করে দাও। এবার মেকানিক্যাল মুভমেন্ট যখন হলো, এখানে টেনশন ক্রিয়েট হলো। যখন টেনশন ক্রিয়েট হলো, এর ক্রস সেকশনটা কি হলো, ক্রস সেকশনটা কমে গেল আর লেন্থটা বেড়ে গেল। কেননা এটা তো টেনশন ক্রিয়েট হয়েছে, এই তারটা তো এদিকে একটু হলে মুভ করেছে, যখনই মুভ করলো এর ক্রস সেকশন কমে গেল, লেন্থ বেড়ে গেল। এখন এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি আগেও যাচ্ছিল, এখনো যাচ্ছে। যদি যায় তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে তোমার ইলেকট্রিসিটি কমে গেল। যদি আমি দুদিকে ভোল্টেজ ডিফারেন্সটা সেম রাখি, ইলেকট্রিসিটি কি হলো, কমে গেল, তাই তো, তড়িৎ প্রবাহটা কমে গেল। ইয়েস। সেটা আমরা মেজার হুম করছি অ্যামমিটারে। বা আমরা যদি তড়িৎ প্রবাহ সেম রাখি, সেখানে ভোল্টেজ কমবে, ভোল্টেজ বেড়ে যাবে, সেটাও আমরা মেজার করবো ভোল্টামিটার। এইভাবে যখন আমরা এখানে মেজার করছি অ্যামমিটার বা ভোল্টামিটারে, ইন টার্মস অফ ইলেকট্রিক ডিভাইস, সেটাকে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি আমাদের টেম্পারেচারে। যে না, একটা প্রথমে এক্সপেরিমেন্টাল ভ্যালু নিয়ে নিয়েছি, না এত ডিগ্রি টেম্পারেচারের জন্য এতটা কমে, যেহেতু এগুলো লিনিয়ার রিলেশনশিপে ভ্যারি করে, সেহেতু এতটা ভোল্ট ভোল্ট চেঞ্জ হওয়ার জন্য বা এত অ্যাম্বিটার চেঞ্জ হওয়ার জন্য আমার টেম্পারেচার এতটা চেঞ্জ হয়। ইয়েস। তো স্ট্রেন গেজ শুধুমাত্র তোমার যেখানে মেকানিক্যাল মুভমেন্টকে ইলেকট্রিক মুভমেন্টে কনভার্ট করার জন্য স্ট্রেন গেজ আমরা ইউজ করি। প্রেশার মেজারমেন্টে ইউজ করা হয়, ওয়েট মেজারমেন্টে ইউজ করা হয়, এখানে তোমার বায়োমেট্রিক স্ট্রিপে যেখানে মেকানিক্যাল মুভমেন্ট হয়ে গেলো, এখানে ইউজ করা হয়। ক্লিয়ার হলো? হুম হুম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না। Okay. So that's the end.